নমস্কার বন্ধুরা, আমি সুখেন দাস। আর আজ আমি গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বাবা হরভজন সিংয়ের মন্দির যাওয়ার জন্য একটি সুইফট ডিজায়ার গাড়ি ভাড়া করেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, গাড়ির ভাড়া কত ডিটেলস তোমাদের সব পেয়ে যাবে তোমরা এই ভিডিওতে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। मैंने खुद दार्जिलिंग गया है परसों और दार्जिलिंग से कल आया। बढ़िया बढ़िया। এই হচ্ছে গ্যাংটক শহর, সিকিমের রাজধানী। তো এই গ্যাংটক শহর একটা রাজধানী শহর হওয়ার জন্য বেশ কনজেস্টেড। তো আমরা সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক এবং বাবা হরভজন সিংয়ের উদ্দেশ্যে। এই ভাইয়ের সাথে আমি যাচ্ছি। नाम क्या बताया? रजित 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 पियली दाल पाक्यो আমরা যেটা যাচ্ছি ওটা কি বাবা মন্দির আর आसो समय रिटर्निंग में छंगुल यही गैंगटॉक है। प्रॉपर गैंगटॉक और सिक्किम में जो राजधानी। अब बांग्ला बोल सकते हो? बांग्ला समझ सकते हैं अल्प बोल सकते हैं। বলো। সামনেই সাইনবোর্ডে সমস্ত কিছুই লেখা আছে ডিরেকশন দিয়ে এবং ডিস্টেন্স। নাথুলা 53 কিলোমিটার, সমগো 35 কিলোমিটার, ওয়াঙ্গান 68 এবং লাচুং 123 কিলোমিটার তোমরা দেখতে পেলে এই সাইনবোর্ডে। अभी फिलहाल इधर तो 17 है। हाँ। ऊपर अभी धूप न रहने से वही है 9-10 रहेगा। और धूप नहीं रहने से 3 डिग्री तक चला सकता है। माइनस भी नहीं जाता अभी टाइम में ना। और सर्दी के टाइम माइनस पर, सर्दी तो माइनस इधर गैंगटॉक में चला जाता है। सर्दी गैंगटॉक ही माइनस हो जाए। রজত ভাইয়ার কাছে আমি জানতে পারলাম যে গ্যাংটকে শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে অর্থাৎ মাইনাসে চলে যায়। এবং আমরা যে ছাঙ্গু লেক বা বাবা হরভজন সিংয়ে যাচ্ছি সেখানে তো তুষারপাত হয়ই শীতকালে। তবে এখন আমরা বরফ দেখার জন্যই যাচ্ছি, কিন্তু রজত ভাইয়া তো ডেইলি প্যাসেঞ্জার নিয়ে যায়। তো তাই উনি যেটা জানাচ্ছেন যে এখন বরফ দেখা যাচ্ছে না, তবে এখন ওখানে ঠান্ডা ভালোই, কিন্তু 8-9 ডিগ্রি তাপমাত্রা ওখানে এখন আমরা পাবো, যেটা ফিল করব। তো পাহাড়ের ওপর আমরা ওখানে উঠছি। তো দুপাশের দৃশ্য তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি, তোমরা সঙ্গে থাকো। প্রচুর দৃশ্য তোমরা দেখতে পাবে এবং এখন মিউজিকটি এনজয় করো।
কতটা খাড়াই রাস্তা আমরা উঠছি সেটা তোমরা আন্দাজ করতে পারছো। তো পাহাড়ি এলাকায় তো এরকম খাড়াই রাস্তা ন্যাচারাল ব্যাপার। তোমরা তো এর আগে দার্জিলিংয়ে দেখেছো কত খাড়াই রাস্তা আমি উঠে এসেছি, সেটা আমি সেলফ ড্রাইভ করে। তো এখানে তো রজত ভাইয়া চালাচ্ছে। বাঁদিকে নিচে আমরা গ্যাংটক শহরকে ছেড়ে এলাম, আমরা এখন অনেকটা ওপরে উঠে গেছি। তো আমাদের গাড়ি এখন গন্তব্যের দিকে যাচ্ছে। তো আমাদের গন্তব্য তোমরা বুঝতে পারছো আমরা এখন কোথায় যাচ্ছি। আমি দুবার বলেছি, আবারও বলছি, বাবা হরভজন সিংয়ের মন্দির এবং ছাঙ্গু লেক। তো আমরা সেদিকেই যাচ্ছি, গাড়ি আমাদের সেদিকেই এগিয়ে যাচ্ছে। আবহাওয়া এতটাই মনোরম, কোনো বা একটুও গরম আমরা অনুভব করতে পারছি না। দেখো বাড়িগুলো কেমন পাহাড়ের গায়ে ঝুলছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আরও অনেক মনোরম মনোরম প্রকৃতি তোমরা দেখতে পাবে। আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো প্রকৃতির চেঞ্জ তোমরা এক্ষুনি দেখতে পাবে। আমরা এখন হালকা রোদের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু একটু পরেই আমরা মেঘের মধ্যে প্রবেশ করব। সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ছাঙ্গু লেক, বাবা হরভজন সিংয়ের মন্দির, 0 পয়েন্ট, এগুলো যেতে গেলে আমাদের পারমিশন কাটাতে হবে। তো আমাদের এই জায়গাতেই পারমিশন কাটবে আমাদের রজত ভাইয়া। তো রজত ভাই আমাদের এখানে পারমিশন কাটবে, তাই জন্য এখানে কোথাও আমরা দাঁড়াবো। তারপর পারমিশন কাটা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতেই অনলাইনে পারমিশন কাটা হয়। আর এই সেই ডিজায়ার গাড়ি, যে গাড়িটা আমি হায়ার করেছি। তো এই আশেপাশের প্রকৃতি তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি। এখানকার জনবসতিগুলি, পাহাড়ের গায়ে গায়ে ঘরগুলো বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে আমার ডিজায়ার গাড়ি, যে গাড়িতে আমরা যাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের পারমিশন লেটার। তো আমাদের এই পারমিশন লেটারের জন্য আমাদের ভোটার কার্ডগুলো দিতে হয়েছে। এই পারমিশন লেটার কিন্তু এখনই চেকপোস্টে চেক করা হবে। তো একটা জমা নিয়ে নেবে এবং একটা আমাদেরকে দেওয়া হবে। চেকপোস্টে পারমিশন লেটার চেক হওয়ার পরে আমাদের পার হেড 20 টাকা করে দিয়ে টিকিট কাটতে হচ্ছে, তবেই আমাদের পরবর্তী গন্তব্যস্থলে ছাড়বে। তো আমরা সেই টিকিট কেটে ফেললাম এবং আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এবার ছুটে চললাম। তুষারপাত হয় বলে এখানে গাছপালা একদম নেই বললেই চলে। তবে যত ওপরে উঠছি আমরা একটু নিঃশ্বাসের কষ্ট অনুভব করছি।
প্রকৃতি এতটাই অপরূপ সুন্দর, যদি তোমরা কখনো এখানে আসো তোমাদের বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। সত্যি আমারও সেই রকমই লাগছে। এত আঁকাবাঁকা পথ, এতটাই অপরূপ সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। কারণ মেঘের মধ্যে আমরা প্রবেশ করছি, এর থেকে আর সুন্দর জিনিস আমরা কি দেখতে পাই বলো। বাঁদিকে একটি ঝর্ণা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকেই ছবি তুলছে। যাক, আমরা দাঁড়ালাম না, আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে রাস্তাগুলো দেখছো, এগুলো শীতকালে বরফে ঢেকে থাকে। এগুলো ক্রেন দিয়ে পরিষ্কার করা হয় যাতে তোমার বরফ সরিয়ে সরিয়ে গাড়িতে তখন যাওয়া আসা করা হয়। এখন এই রাস্তাগুলোর মধ্যে কোনো বরফই নেই, যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই অতটা তুষারপাত এখন হয় না। তবে কিছু কিছু জায়গায় হয়। যদি 0 পয়েন্টে যাওয়া যায় তাহলে কিন্তু বরফ আশা করছি দেখা যেতে পারে। পাশেই নাথুলা পাস অর্থাৎ চায়না বর্ডার, সেই জন্য এখানে মিলিটারি ক্যাম্পগুলো আছে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে। প্রচুর মিলিটারি গাড়ি বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই মিলিটারি বাবুরাই কিন্তু আমাদের সিকিউরিটি দিচ্ছে, আমরা এত ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা একটু টিফিন ব্রেক করব, তারপর আমরা আবার আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দেব।